কি দিনকাল পড়লো, এইভাবে কি করে চলা যায়? আজ সকালে উঠে দেখি আমার দোতলার ঘর থেকে চোর সব চুরি করে নিয়ে গেছে। আজ তোমাদের বাড়ি চুরি করেছে, কাল চোর আমার বাড়িতে হামলা করবে। আমি একা মানুষ, আমার তো আরো খারাপ অবস্থা। আমাদের বড়বাবুকে জানাতে হবে। দরকার পড়লে গণ ডেপুটেশন দিতে হবে। সই সংগ্রহ করে বড়বাবুকে দেব। আমরা বিপন্ন। ও তো পরের কথা, এখন আজকে রাতে কি হবে, কার ঘরে শীত কাটবে সেটাই বড় প্রশ্ন। একটা কথা মাথায় এসেছে, বলবো? বলে ফেল। যদি নাইট গার্ড দেওয়া যায় তাহলে কেমন হয়? আরে বাবা, হয় না, সেই কথাটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কালকের মহাচুরির পর ক্লাব ঘরে আমার চুরি নিয়ে আলোচনা হচ্ছে। কি হচ্ছে একটু শুনি, জানলাই কান পাতি। বাইরে কিসের আওয়াজ হলো? ওরে বাবা, এই বিড়াল দেখি মানুষের ভাষা বোঝে। চল চল দেখি বুঝদার বিড়ালটা কে। এই একটু বোকামি হয়ে গেল। না না, এইখান থেকে আমাকে এখন পালাতে হবে। কি রে, কাউকে দেখতে পেলি? না আঙ্কেল, পালিয়েছে। না, এ তো বড় মুশকিল হলো। আমরা তো মোটেই সুরক্ষিত নয় দেখছি। হ্যাঁ, দাসপাড়ার চোর তো দেখছি হেঁটে চলে বেড়াচ্ছে। এই যেন অবারিত দ্বার। চলুন চলুন আমরা আলোচনায় বসি, কিছু একটা সমাধান সূত্র বার করতেই হবে। খেলাটাকে পুরো একেবারে ঘেঁটে দিত। না, চুরি থামানো যাবে না। আজও চুরি করব, এমন একজনের বাড়ি চুরি করব যে কেউ ভাবতেও পারবে না। মাথায় কি আইডিয়া এসেছে। যাই যাই, টপ করে চুরিটা করে আসি। তাহলে কি করা উচিত? আমার তো মনে হয় নাট যে কথাটা বলেছে সেটা ধরে চলা উচিত। তার মানে নাইট গার্ড খুব ভালো। আমাদের প্রোটেকশন আমাদেরই নিতে হবে। একবার বড়বাবুকে জানিয়ে রাখা ভালো। রজনী বাবু ঠিক কথাই বলেছেন, আমরা কালই বড়বাবুর সাথে দেখা করব। তাহলে আজ কি করবো? আজ যদি চুরি করে তবে? রেঞ্জটা কিন্তু ঠিক কথা বলেছে, আমাদের তো আজকের দিনটাও ভাবতে হবে। আমাদেরকে আজ থেকেই নাইট গার্ড দিতে হবে। বাহ, কি মজা! আজ সকলের সাথে রাত জেগে পাহারা দেব। একদিনে সবাই নয়, আমরা ঠিক করবো আজ কারা কারা নাইট গার্ড দেবে। চেলা কাকা আর মুড়িলাল কাকাকেও জানাতে হবে। বাহ, ঠিক সময়ে ঠিক জিনিসটা ভেবেছি। আর মিত্তির ম্যাডামের কথা মতো আজ যারা রাত জাগবে তাদের নাম ঠিক করে নি। না টাকা রে বাবা, কিরকম শান্তিতে ঘুমোচ্ছে। কাল সকালে উঠে দেখবে সব ফাঁকা। তখন বুঝবে টেরা, ভালো হাওয়া একবারে বেরিয়ে যাবে। ও, খুব অন্ধকার। টর্চটা বার করি। ওস্তাদ কোথায় টাকা রাখতো সে তো সব জানা আছে। এককালে তো ভর করেছি নাকি, পুরোপুরি জানি তো লোকটাকে কোথায় কি রাখে। ওই তো আলমারিটা, চাবিটা ওস্তাদের বালিশের নিচে। তাহলে আজকে নাইট গার্ড দেবে রজনী বাবু, মাখন বাবু, আমাদের কর্মকর্তা বাবু আর হরি। আরে হরি, কাল সারা রাত জেগে সকালে দোকান খুলতে তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কাল দোকান বন্ধ রাখবো, চোরটাকে আগে ধরা দরকার। ব্যাস, তাহলে আমাদের মিটিংটা শেষ করে যে যার বাড়ি ফিরে যাই। নেই, বেশ রাত হয়ে গেছে, কি বলুন? হ্যাঁ, ঠিক বলেছেন। আজকের মতো তাহলে মিটিং শেষ। এখন রাত 11টা। খেয়ে দিয়ে নিয়ে আমরা ঠিক 12টার সময় এই ক্লাব ঘরে মিলিত হব। ব্যাস, আমার কাজ শেষ। মুড়িলাল ওস্তাদ সকাল সকাল ঘুমিয়ে পড়ে, এটা জানা ছিল। তাই আমার চুরি করতে খুব একটা অসুবিধে হয়নি, বরং সুবিধেই হলো। এবার আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। শব্দ হলো। কে কে? এই চেলা, দেখ তো কেন আওয়াজ হলো? বিড়াল বিড়াল, তুমি ঘুমিয়ে পড়ো। যাক, কাজ হয়েছে, পালাই। হ্যালো, চুরির কিছু আপডেট দাও। এখনো বুঝতে পারছি না স্যার কে চুরি করেছে, তবে আজ না হয় কাল চোর ঠিক ধরা পড়ে যাবে। গুপি, কাজে মন দাও, কাজে মন দাও। তোমার কিন্তু 3 বছর প্রমোশন আটকে আছে। প্রমোশন পাওয়ার জন্য কাজ করতে হয় গুপি। কাজ তো করছি স্যার, কিন্তু চোর কোনো সূত্র রেখে যাচ্ছে না। এই বুদ্ধি নিয়ে তুমি কাজ করছো, চোর তোমার জন্য সূত্র রেখে যাবে? উফ,
ও পারাও বটে তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? অগো যে সান্দাও গুপি, এ সলভ না করতে পারলে শেষ বয়সে বাধা মনে থাকে যেন। বড়বাবু আসবো? বড়বাবু আমাদের সর্বনাশ হয়ে গেছে বড়বাবু, একেবারে পথে বসে গেছি। আমারও তো অলমোস্ট সর্বনাশ হয়ে গেছে। এই চোর আমাকে একেবারে বসিয়ে দিয়েছে, তা তোদের আবার পথে কে বসালো? ওই চোর কাল আমাদের ঘরেও চুরি হয়ে গেছে সব। এতদিন সৎভাবে কাজ করে যেটুকু টাকা জমিয়েছিলাম সেগুলোও গেছে। আজ কিভাবে হোম ডেলিভারি হবে আমি জানি না। আবার চুরি! ওফ, কি সাংঘাতিক! আমরা সবাই এলাম, না এসে তো পারলাম না। তা এসেছেন ভালোই করেছেন, আপনারা তো আর আসেন না। না, হরপাবানে তলিয়ে যেতে চাই না বলে আর আশা হয় না। এখন আসাটা একেবারে কাজের জন্য। আমরা কাল থেকে নাইট গার্ড দিচ্ছি। কাল আপনারা নাইট গার্ড দিয়েছেন, তবুও চুরি ধরতে পারলেন না। কালও চুরি হয়েছে। কালো চুরি হয়েছে? যা বাবা, কার বাড়ি? আমার ঘরে পুরো ফাঁকা করে দিয়েছে। আজ আমরা ব্যবসা করব কি করে সেটাও জানা নেই। আমরা তো সারা রাত টহল দিলাম, একটা কুকুরকেও তো ডাকতে শুনলাম না। আমরা কিন্তু একটা বিড়ালকে ডাকতে শুনেছি। বিড়াল? তার মানে ওই বিড়ালটাই। ও কি বিড়ালের ডাক ডেকে চুরি করে? চোর চুরি করার সময় বেড়ালের ডাক ডাকে, তার মানে এটাই হলো সূত্র। আচ্ছা রেঞ্জ, তোদের ঘরে যখন চুরি হয় তখন বিড়ালের ডাক শুনেছিস? না, বিছানায় পড়লে না আমি একদম কুম্ভকর্ণ, কোনো আওয়াজ আমার কানেও আসে না। তবে তো খুব মুশকিল হলো। একবার তোর মাকে ফোন করে জিজ্ঞেস করতো যে উনি কোনো বিড়ালের ডাক শুনেছিলেন কিনা। তাতে কি হবে বড়বাবু? তাহলে বোঝা যাবে যে ক্যাটম্যাও করছে সেই হিপ। ওফ, আমার সেই হরপাবান। মানেটা মামি হয়তো বলতে চাইছেন সেই টিপ, মামির কাছে হিপটাই হলো টিপ। আর তো শাউটিং করে লাফিং করার কি আছে? ঠিক আছে, আমরা এখন উঠবো। আমাদের যা বলার ছিল তা বলা হয়ে গিয়েছে। আমরা এখন আসি। হ্যাঁ, আমাদের কথা শেষ। নমস্কার, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? একটু দরকারি কথা আছে। কে তুমি? আগে আমার নাম ফিঙে, ছোটখাটো হাত সাফাইয়ার কাজ করি। বড় কিছু করবার জন্য হাতটা কেমন নিষ্পিস করছে। তা আমার কাছে কেন এসেছো? কাজের সন্ধানে। আমাকে দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ, আগে আপনি তো বেশ উচ্চ মার্গের শিল্পী, রতনে রতন চেনে। আমি এক রতন ঠিক চিনেছি। আমি আরো একটু ভালো করে শিখতে চাই। আমাকে আপনার মতো করে তৈরি করে নেবেন। তুমি কি করে জানলে যে আমি হাত সাফাইয়ের কাজ করি? ওসব কি আর বলতে হয়, ওই যে বললাম রতনে রতন চেনে। যাকে একটাই অনুরোধ, আমাকেও আপনার সঙ্গে নিন, দেখবেন নিরাশ করব না। ঠিক আছে, একটা বড় কাজে যাব, তার প্রস্তুতি নাও। বড় কাজ মানে কত বড় কাজ? আমরা যাব বড় বাবুর বাড়িতে চুরি করতে, এবং বুদ্ধিদীপ্ত ভাবে। বড় বাবুর বাড়িতে চুরি? ওরে বাস, সেটা একেবারে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। সারা শরীরে কিরকম একটা করে উঠলো। এটা কখন যাব? দুপুরে বুঝলে, ওই সময় মিসেস ঘরে একা থাকে। ওই সময় আমরা ঘরে যাব, গিয়ে চুরি করে আসবো। চুরি করব কিন্তু ভদ্রভাবে, বুঝলে? বুঝলাম। চলো একটু চালে ডালে খেয়ে নিয়ে চুরি করতে বের হবো। আজ থেকে দিনে চুরি করব। খবর পেয়েছি ওরা নাইট গার্ড দিচ্ছে। তাই আজ থেকে আমরা দুপুরে চুরি করা শুরু করব। কি মাথা তোমার বস! আমি তো খুব এই চলো। বাবা, একটা কথা বলবো? কি বলবি বল। চোর খবর পেয়ে গেছে যে আমরা কাল থেকে নাইট গার্ড দিতে শুরু করে দিয়েছি। তো এবার ও রাতে চুরি করবে না, দেখো। এবার থেকে দুপুরে না আমাদের ব্যস্ত থাকতে হয়। সত্যি গরমের ছুটিতে এই চোরের পিছনে ছুটে বেড়াতে হবে ভাবিনি। না, এটা তো খুব ভালো ভেবেছিস। হ্যাঁ, এইটা নিয়ে একটু কথা বলতে হবে। করালি বাবুকে একটু ফোন করে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, এই সমস্যায় একা থাকেন, এটা নিয়ে কিন্তু একটা কিছু ভাবতে হবে বই কি। হ্যালো করালি বাবু, বলুন। আপনি একটু সাবধানে থাকবেন, দুপুরটাও আমাদের কাছে নিরাপদ নয়। আমিও তো তাই ভাবছিলাম, গরমের এই নির্জন দুপুরে চোর কি আর না চুরি করে থাকতে পারে? আমি সতর্ক আছি। আমি কর্মকর্তা বাবুকে ফোন করে বলে দিচ্ছি, একটা বিজ্ঞপ্তি সারা দাসপাড়ায় লাগিয়ে দিতে হবে। একদম ঠিক পদক্ষেপ নিয়েছেন। আর একটা অনুরোধ করব, বড় বাবুর গিন্নিকে একবার ফোন করে দেবেন।
ওনার আবার একটু হামবড়া ব্যাপার আছে। তবুও আমাদের দাসপাড়ার অধিবাসী, ওনার কিছু হলে আমাদের খারাপ লাগবে। ঠিক আছে, আমি বড়বাবুকে বলে দিচ্ছি, বড়বাবু ম্যাডামকে জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তাহলে এখন রাখি, আবার বড়বাবুকে ফোন করতে হবে। ঠিক আছে ঠিক আছে। বাবু, খুব চিন্তায় পড়লাম। কিসকা চিন্তা সাহেব? এই যে চুরি হচ্ছে, আমার উপর চাপ বাড়ছে, আমি যে ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। আবার কার ফোন, বিরক্ত করে মারে। হ্যালো, একটা বিশেষ কথা বলার ছিল, কথাটা নাটের মাথাতেই এসেছে। কি কথা বলুন? দেখুন, আমরা রাতে পাহারা দিচ্ছি, তাই চোর কিন্তু দিনে দুপুরেও হানা দিতে পারে। এটা নাটের মনে হলো? বাবা, নাট তো খুব ভাবছে, ভালো লাগলো। তা আমাকে কি করতে হবে? ম্যাডামকে একটু ফোন করে বলে দেবেন দুপুরে যেন অচেনা কোনো সেলসম্যানকে দরজা না খোলে। রজনী বাবু, আমি একজন পুলিশ অফিসার, আর আপনি পুলিশ অফিসারের ওয়াইফকে এই প্রাথমিক জ্ঞানটা নতুন করে দিচ্ছেন, কি মুশকিল। দৃষ্টি খুব সচেতন। হলেই ভালো, তাহলে রাখলাম। হ্যাঁ রাখুন, তবে ফোন করার জন্য ধন্যবাদ। বড়বাবু কি বললো? খুব একটা খুশি হননি সেটা বলাই বাহুল্য। যাকগে, আমার কর্তব্য আমি করেছি, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার বইয়েই গেল। ঠিক বলেছো। বাবা, তোমার মোবাইলটা আমাকে একটু দাও না, আমি কতগুলো ফোন করব। এই নে, কাকে কাকে ফোন করবি? আমাদের পুরো গ্রুপটাকে, আজ দুপুরের গার্ডের জন্য। আরে আপনাকে তো চেনাই যাচ্ছে না বস। লাগছে সেলসম্যান সেজেছি, সেলসম্যানের মতো লাগতে হবে তো নাকি? তোমাকেও তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, তোমার ছবি একবারে পাল্টেই গেছে, তোকে সানগ্লাস, ঠিক যেন ওই বাংলা সিনেমার হিরো। এই বাবুর বাড়িতে চুরি করতে যাচ্ছি, একটু কেতা দিতে হবে না? আচ্ছা, আমরা কি সেল করতে যাচ্ছি? তোর ধরার কলিং বেল। এই দেখো। আরে এটা তো একটা সাধারণ কলিং বেল। আরে এই সাধারণ কলিং বেলটাই অসাধারণ হয়ে যাবে, শুধু বিক্রি করার কায়দা জানা চাই। চলো চলো, দেখবে আমার ক্ষমতা। আর হ্যাঁ, আরেকটা হাসির কথা শোনো, আমাকে বলে কিনা তোমাকে ফোন করে জানিয়ে দিতে যে কোনো অপরিচিত লোক, মানে সেলসম্যানকে ঘরে যেন না ঢোকায়। আমি হলাম মিসেস গুপি, আমাকে দেওয়া যায় না টুপি। তোমাদের নাটের বাবাকে বলে দিও ওরা যেন নিজের চরকাতে তেল দেয়, নিজের চরকাতে। ঠিক আছে, বলে দেব। এখন রাখছি রাখছি। নাটের পাল্লায় পড়ে এবার দিনে দুপুরে চোর ধরতে বেরোলাম। লাভের লাভ কিছু হবে না, শুধু ঘোড়াই সার। ধরো লাভ কিছু হলোই না, তাতে কি? আমরা যে অ্যাক্টিভ, সেটাও তো একটা ভালো দিক। হয়তো আমাদের দেখে চোরটা চুরি করলো না। এটা অবশ্য ঠিক বলেছিস। দূর দূর, এই পুরো ব্যাপারটা আমার কাছে একেবারে ফালতু লাগছে। আরে রাতে তো আবার তোমাদের গার্ড দিতে ভয় লাগে, দিনে তো আর ভূতের ভয় নেই। বেশ মন প্রাণ জান লাগিয়ে পাহারা দাও। ফোনটা ওই মাসির হাতে পড়েছে বলেই এলাম। এলি বলিস না, বল ঠেলে পাঠিয়েছেন। রেঞ্জদা একদম ঠিক বলেছে। কি হলো রে, থামলি কেন? আস্তে কথা বল। ওই লোক দুটোকে দেখেছিস? পুলিশ আবাসনে ঢুকলো। হ্যাঁ, সেলসম্যান। তুই কি এখন সবাইকে সন্দেহ করতে শুরু করেছিস নাকি? সিচুয়েশন এমন যে সবাইকেই সন্দেহ করতে হবে। কি ভাবছিস বলতো নাট? হাঁটাটা খুব চেনা, ওই রকম ভাবে হাঁটে কে? কাকাতুয়া কাকা। কিন্তু কাকাতুয়া কাকা তো বহুদিন হলো নিখোঁজ। সন্দেহ যখন মনে এসেছে তখন শেষ দেখে ছাড়বো। তুই চোর খুঁজতে যা, আমরা ঘরে যাই। চলো চলো গো হুলোদা, এদের কাজ নেই, তাই এরা ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এই ঠিক বলেছিস, চল চল রে চল। তোরা যা, আমি নাট বল্টুর সাথে যাচ্ছি। নাট বল্টুর সাথে থেকে থেকে রেঞ্চের মাথাটাও গেছে। চল। প্লিজ ওপেন দ্য ডোর, উই আর সাসম্যান। ওরে বাবা, ইংরেজিতে বিক্রি করতে এসেছে, আমাকেও ইংরেজিতে কথা বলতে হবে। আই ওপেনিং ডোর, আই মিসেস গুপি। ম্যাডাম, আমরা অনেক দূর থেকে আসছি। অ্যাকচুয়ালি একটা কলিং বেল সেল করতে এসেছি। কলিং বেল? অ্যাকচুয়ালি এটা অর্ডিনারি কলিং বেল নয়, এটা থিপ ক্যাচিং কলিং বেল, মানে চোর ধরার কলিং বেল। এই কলিং বেল আপনাকে বলে দেবে কে চোর। হাউ ডিসকাস্টিং ব্যাপার। ইউ মিন টু সে ইন্টারেস্টিং। চলুন চলুন, ভেতরে কিভাবে থিপ ক্যাচ করবে সেটা হাতে কলমে শিখিয়ে দেবো।
আসুন আসুন। কি রে চিমটি, তোর মামি তো ওদের ঘরে ঢুকিয়ে নিল, কি হবে? রেঞ্জদা, সবাইকে খবর দিতে হবে। তুমি এখানে থাকো, আমি সবাইকে ফোন করে আসছি। ঠিক আছে, আমরা আছি, তুই যা। এ কি দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? এ কি? ম্যাডাম, আপনি আপনি ভয় পেয়ে যাচ্ছেন। আমরা তো আপনাকে হাতে কলমে শেখাতে এসেছি। না 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 না, আমি খুব ডেভ গার্ল, নো ফিয়ার। কি হাতে কলমে লেখাবেন দেখান। আপনি আপনি ওই চেয়ারে বসুন। বসলাম। হ্যাঁ। পার্টনার, ম্যাডামকে বাঁধো। ও হাউ ট্যাটিস্টিক। এটাই হ্যান্ড অ্যান্ড পেন, মানে হাতে কলমে শেখানো। বেশ মজার মহিলা তো, ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক বলছেন। টিয়াই হোক বা কাকাতুয়া, খাঁচায় এবার বন্দি। এবার বেশ রিল্যাক্সড লাগছে। ওরা মামির কোনো ক্ষতি করবে না তো? ওদের সাহস হবে না। 5 মিনিটের মধ্যেই সবাই আসছে। তাহলে এবার ওদের সাথে একটু মজা করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই করা যাক। বেশ শক্ত করে বাঁধা হয়েছে তো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। এই তাহলে এবার মুখটা বেঁধে দিই। মুখও বাঁধতে হবে? ও মা, ওই হাতে কলমে। ও হ্যান্ড অ্যান্ড পেন। আচ্ছা আচ্ছা, ডু করো ডু করো। পার্টনার, তাহলে মুখে কে? সেলসম্যান। বাইরে অপেক্ষা করুন, আমি এখন ওদের কাছে ফাউন্ডেশন নিচ্ছি। আরে ডেমনস্ট্রেশন দিতে সময় লাগবে। আপনি একটু ঘুরে আসুন, 1 ঘন্টা পরে আসুন। ওকে। পার্টনার, যা করতে হবে খুব তাড়াতাড়ি করো। মুখ বাঁধো। আরে ভাবছি বস, আজ যা অভিজ্ঞতা হলো না, দারুণ। আর চেঁচাতে পারবেন না। এবার আসল কথাটা বলি। অ্যাকচুয়ালি আমরা হলাম চোর। কি ফ্যান্টাস্টিক ব্যাপার না? কোথায় কাকাতুয়া? আমাদের চুরি কমপ্লিট। অনেক দিনের ইচ্ছে ছিল বড়বাবুর বাড়ি ফাঁকা করবো। সে স্বাদ আমাদের পূরণ হলো। ওদের চুরি করা হয়ে গেছে, এবার ওরা বের হবে। এই কলিং বেলটা রাখুন, এটা দেখবেন আর আমাদের কথা মনে করবেন। টাটা। পার্টনার, দরজা খোলো। বস, দরজা তো বাইরে থেকে বন্ধ। হয় নাকি? একটু উপরে করে ধাক্কা মারো, দেখো ঠিক ঠিক দরজা খুলবে। আচ্ছা ঠিক আছে। এই পালাই। কাকাতুয়ার কাকা, ছদ্মবেশ ধরলেও তোমার হাঁটাটাকে লুকোবে কি করে? কি বড়বাবু, দুপুরে চুরি হয় তাহলে? আমার আর কিছু বলার নেই। চিমটি, মামিকে মুক্ত কর। আজ তোরা না থাকলে আমার যে কি হতো। নাট আর বল্টু হলো 10 পাড়ার গর্ব। 3 চেয়ার্স